আসসালামু আলাইকুম ভাই। আজ এমন একটা হাদিস পড়লাম যা মনটা কাঁপিয়ে দিল। ওয়ালাইকুম আসসালাম। কি হাদিস ভাই, শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে এমনভাবে বক্ষণ করে যেমন আগুন কাঠের জ্বালানি শেষ করে দেয়। সুনান আবু দাউদ। ওফ, কথাটা তো খুবই গভীর। মনে হিংসা করলে আমাদের ভালো আমলগুলো ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, যেমন কেউ যদি নামাজ রোজা করে কিন্তু অন্যকে দেখে মনে মনে জ্বলে, তাহলে তার ইবাদত সওয়াব কমে যায়। হিংসা তাকে ধীরে ধীরে ধ্বংস করে, ঠিক যেমন আগুনের কাঠ পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু ভাই, হিংসা তো স্বাভাবিক মনে হয়। কেউ ভালো জামা পরলে যদি মনে খারাপ লাগে। স্বাভাবিক হলেও এটা শয়তানের ফাঁদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, ধোঁকা দিও না, শত্রুভাব পোষণ করো না, বরং আল্লাহর বান্দা হয়ে বাই বাই হয়ে থেকো। তাহলে উপায়? কাউকে ভালো দেখলে মনের মধ্যে খারাপ লাগবেই তো। উপায় হলো আল্লাহর উপর ভরসা করে দুটি জিনিস করা। এক, দোয়া করা, যে ভালো পড়েছে তার জন্য দোয়া করা, এতে তোমার মনও শান্ত থাকবে। দুই, নিজেকে উন্নত করা, অন্যের ভালো দেখে হিংসা না করে নিজে আরো পরিশ্রম করে নিজের জীবন উন্নতি করার চেষ্টা করা। জাযাকাল্লাহু খাইরান ভাই। আজকে বুঝলাম হিংসা হলো অন্তরের বিষ। এটা আমাদের ইহকাল পরকাল দুটাই নষ্ট